তো শুরু করতে हैं मेरा 3 दिन का ব্লগ। অ্যাকচুয়ালি এটা ছিল 3 দিন ধরে আমার একটা ব্লগ শ্যুট করা, তো আপলোড করা হয়নি। তো প্রথম দিন অফিসের থেকে গিয়েছিলাম, মা দিদি এসেছিলো কিছু শপিং করতে। তারপর দিন সকালবেলায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান। আমাদের পাশের ভাড়ে একটা বিয়ে ছিল। তো সেখানে আইবুড়ো ভাতের প্রোগ্রাম চলছিল। তো মাকে রেডি টেডি করে পাঠাই, আর আমি আর যাইনি, কারণ খুব ঠান্ডা পড়েছিল আর আমার একদম সাজতে ভালো লাগছিল না। তো তারপর খাওয়া দাওয়া করার পর সন্ধ্যেবেলা রেস্ট নেওয়ার পর আবার খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। তো গিয়ে দেখি সবাই এত নাচে ব্যস্ত, কেউ খাওয়ার দিকে মনোযোগই দিচ্ছে না, আর আমার তো খাওয়া ছাড়া মাথায় আর কিছু ঘোরেই না। তো একটু নাচ টাচ দেখে তারপর আমি খেতে বসলাম। আমার যেহেতু খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো বারবার বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা খুব খারাপ, সেগুলো গোছালাম। তারপর দিন সকালবেলা অফিসে গিয়ে দেখি পাঁচনা বেরিয়েছে জল পড়তে যাওয়ার, আর আমরা ভাবছিলাম জয় শ্রীরামের র্যালি বেরাবে, তো এই দুটো প্রাণী একদম অদ্ভুতভাবে আচরণ করছিল। তো তারপর সন্ধ্যেবেলায় বাড়িতে এসে যাই বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে। আর একটা বিয়ের নেমন্তন্ন ছিল, ওখানে মা দিদি ভাই গিয়েছিল, কন্যাযাত্রী পাশের বাড়ি ভাইটার, সরি বরযাত্রী। আর আমি রুহি আর বাবা গিয়েছিলাম একটা বোনের বিয়ে ছিল সেখানে। তো সেখানে গিয়ে আমি রুহি বাবা খুব বোর হচ্ছিলাম, যেহেতু কেউ ছিল না, ফাঁকা ফাঁকা বিয়ের বাড়ি। তো তারপর এখানে এসে একটু ক্যাপ মেরে নিলাম। এই যে আমি দেখালাম, যেহেতু বহুত ঠান্ডা পড়েছিল, আমি এত সাজার কোনো প্ল্যানই করিনি, নর্মালি গিয়েছিলাম। আর রুহিকে ক্যামেরায় নিলেই রুহি বারবার লজ্জা পায়, আর খুব নটাঙ্কি হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর এটা ছিল বিয়ের কার্ড, সরি বিয়ের মেনু কার্ড। আর এই যে আমরা খেতে বসে গেছি, আর বিয়ে বাড়ি মানে তো জমিয়ে খাওয়া দাওয়া। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর আরও বেশি ঠান্ডা লাগছিল। তো চলো টাটা।